আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির ডাল। আর এই ডালটা খেতে আসলেই অনেক মজা লাগে। চলুন দেখা যাক কাঁঠালের বিচি দিয়ে আমি কিভাবে ডাল রান্না করি। যেহেতু কাঁঠালের বিচি অনেক শক্ত থাকে তাই সেদ্ধ হতে অনেক লেট হয়, তাই আমি বিচিগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই বিচির খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর বিচির সাথে যে কালো প্রলেপ থাকে সেগুলো আমি পুরোপুরি ছাড়িয়ে নিইনি। আপনারা চাইলে বিচিটা পুরো সাদা করে নিতে পারেন। এখন বিচিগুলো ব্লেন্ডার করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন ব্লেন্ডার করা সুবিধা হয়। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি ডাল বানানোর জন্য প্রস্তুতি নেব। আপনারা চাইলে এই কাঁঠালের বিচিগুলো কিন্তু ঘেটেও নিতে পারেন যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, মানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া কিন্তু বেশি হলে ডালটা খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতো হলুদ গুঁড়া দিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য ঝালটা একটু বেশি করতে হবে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এখন ডালটা কতটুকু পাতলা করব সে অনুযায়ী পানি দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁঠালের বিচির ডাল তাই পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন খুন্তি দিয়ে এভাবে দলাগুলো ছাড়িয়ে নেব। বেশি তাপ পড়লে দলাগুলো এমনিতেই ছাড়িয়ে যাবে, তারপর যতটুকু পারবো দলাগুলো এভাবে ছাড়িয়ে নেব। শুধু এই কয়েকটা উপকরণ দিয়ে ডালটা আগে বানিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ডালটা কিন্তু আমি একটু ঘন করব, আপনারা চাইলে পাতলা করতে পারেন। ডালটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, তবে আরও কাজ বাকি আছে। দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর তেলটা কিন্তু ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো তেলের ওপরে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব শুকনা মরিচ কুচি। এখন নেড়ে চেড়ে লাল লাল করে এগুলো ভেজে নেব। যতক্ষণ না একটা কালার আসবে ততক্ষণ আমি এভাবে ভাজতেই থাকবো। ভাজতে ভাজতে লাল লাল একটা কালার চলে এসেছে, এখন আমি আগে থেকে রেডি করা ডালটা ঢেলে দেব। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আবারও বলছি, আপনারা চাইলে এর থেকে পাতলা করে ডালটা তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ঘন করব তাই ঘনভাবেই রেখেছি। লবণটা একটু কম হয়েছে, আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডালটা খেতে কিন্তু আসলে অনেক অনেক মজা হয়েছে। আবারও বলছি আপনাদেরকে একবার ট্রাই করে দেখবেন, আসলে খেতে ভীষণ ভীষণ মজা লাগবে। ডালটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির ডাল। আর বিশেষ করে এই ডালটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।